করেছে বরিশাল ডিভিশনে জোটের জন্য যে 5টি আসন এখনো অমীমাংসিত রাখা হয়েছে, 5টি আসনেই দিনের পর দিন জামাতের পালা ভারী হচ্ছে। তার কারণ এই পটুয়াখালী দিনের কথা উল্লেখ করেছেন, যেখানে ইতিমধ্যেই গণ অধিকারের নামে বিএনপির বিভিন্ন ইউনিয়নে কর্মীদের উপরে হামলা, মারামারি, দখল, পাল্টা দখল শুরু হয়েছে। পক্ষান্তরে এখানে জামাতের যে প্রার্থী রয়েছেন তিনি আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদেরকে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আমাদের এজেন্ট এবং নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছেন যে আমি 2001 এবং 2008 সালে আপনাদের এখানকার আমাদের যে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ সাজান খান সাহেবের প্রধান নির্বাচনী এজেন্ট এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলাম। যদি এখানে বিএনপির পদপ্রার্থী না থাকে, আপনাদের প্রতি আমার অধিকার গণ অধিকারের চেয়ে অনেক বেশি। আপনারা বিএনপিকে ধানের শীষ না পেলে আপনারা আমাদেরকে ভোট দিবেন, কারণ আপনাদের সাথে গত 17 বছর আমরা লড়াই করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি, একই মামলায় হামলার শিকার হয়েছি, আদালতে হাজিরা দিয়েছি, এখনো আমরা একই মামলার আসামি। সুতরাং গণ অধিকার নয়, বিএনপির প্রতি যদি কারো অধিকার থাকে, যদি কারো হক থাকে, তাহলে জামাত ইসলামের আছে, হেফাজত ইসলামের আছে। কারণ তারা গত 17 বছর কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই ধারাবাহিকতায় যুগান্ত রিপোর্ট করেছে যে এই পটুয়াখালীতে যদি বিএনপির প্রার্থী না থাকে, তাহলে এখানে জামাত ইসলাম বা অন্য কোন ইসলামিক দল জেতার সম্ভাবনা আছে। বন্ধুরা, আমি এই কারণে বললাম, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় দ্বার প্রান্তে, সেখানে প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন জামাত নয়, গণ অধিকার নয় এবং ইসলামী আন্দোলন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই যে কোনো কিছুর বিনিময়, রক্তের বিনিময়, শ্রমের বিনিময়, ঘরের বিনিময়, নলের বিনিময় হয় আমরা আমাদের অধিকার ধরে রাখবো। এবং এই পটুয়াখালীতে যে কোনো ভাবেই হোক বিএনপির পদপ্রার্থী থাকবে এবং আমরা নির্বাচন লড়াই করব। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি, চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। ইতিমধ্যেই দলের ভিতরে পয়সা দিয়ে দল কেনার চেষ্টা চলছে। আপনাদের মনে আছে 2008 সালের নির্বাচনে আমি আমাদের প্রিয় নেতা শহীদ আলহাজ সাজান খানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনী আসনে প্রত্যেকটি জনসভায় বক্তব্য রেখেছি, প্রত্যেকটি অলিগলিতে তার সঙ্গে ঘুরেছি। 2008 সালের নির্বাচনে আমার বাবা আলহাজ সাজান খান যাদেরকে জনসভায় তুলতে নিষেধ করেছেন, যারা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তার রাজনীতি ধ্বংস করেছেন এই এলাকায়, তারা আজকে নতুন করে নির্বাচনের মাঠে নামছে। সামনে নাম বিএনপি, কিন্তু পিছনে তাদের গণ অধিকার। এদের মুখ উন্মোচন করে দিতে হবে এবং সাবধান থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি প্রশ্ন ঐক্যবদ্ধ থাকবে, যে কোনো ভাবেই হোক এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী থাকবে। কোন বিকল্প, কোন ছদ্মবেশ, কোন ভাড়াটিয়া, কোন কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আসনে মেনে নিবে না। আমরা বলেছি, আমরা এই গণজীবন 10 মিনিট কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করেছি এবং আগামী নির্বাচনে যদি এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি থাকে এবং এখানে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা উন্নয়নের দিগন্ত স্থাপন করতে চাই, দৃষ্টান্ত স্থাপন করতে চাই এবং উন্নয়নের মডেল হিসেবে এই পটুয়াখালী দিনকে আমরা গড়ে তুলতে চাই। তার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করা, সেটি হচ্ছে আজ থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যতীত কোন ধরনের কোন প্রার্থী, কোন ধরনের কোন জোট, মত এবং জোট কারোর কাছে আমরা আত্মসমর্পণ করতে আমাদের কথা আছে, সম্মান আছে। আমরা সর্বশেষ দিন পর্যন্ত অপেক্ষা করব, তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণজীবন এবং 10 মিনিট তৃণমূল বিএনপি যাই সিদ্ধান্ত নিবে, গণজীবন 10 মিনিট উপজেলা বিএনপি, আমি এবং জেলা বিএনপি
গাজীবাদ উপজেলা বিএনপি তৃণমূল নেতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ দিয়ে তাদের সিদ্ধান্তের সাথে একত্রতা প্রকাশ করবো এবং জাতীয় নির্বাচনে মাঠে থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাঙ্ক্ষিত বিজয়ের জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।